সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সকাল সকাল আমি ছাদে আইছি কারণ কালকে আমি দেখে গেছিলাম এই পদ্ম ফুলটা আজকে ফুটবো। তো এই পদ্ম ফুলটা লেগে আমি ছাদে উঠছি, আরও দুইটা কলি আছে গাছটার মধ্যে। তো ওইটা একটা ছোট ডাল কাটতে নিয়ে লাগানো হয়েছিল, তো এই পদ্মটাই ফুটছে। তো মনটা খুশি হয়ে গেছে পদ্মটারে দেখে। তো এখানে একটা নীলকণ্ঠ ফুটছে। তো ইডি আমি এখন নিয়ে যাইতে আইছি, নিয়ে যাবো গা করে। এদিকে আবার একটা সাদা জবাও ফুটছে। তো সাদা জবার গাছ আমার আরেকটা আছে, পদ্ম ফুল গাছও আরেকটা আছে। তো এটি আমি একদিন দেখামো তোমরা। এদিকে আকন্দ ফুল গাছটা এটারও একটা বড় গাছ নিচে আছে, আর এটা থেকে ডাল কাটতে এখানে লাগানো হয়েছিল। তো ওই নিচের গাছটার ফুলটি হয়েছে বেগুনি, আর এই গাছটার ফুলটি হয়েছে সাদা। তো এটি সবটি ফুলই আমি নিয়ে যাবো এখন, কারণ নিয়ে ঠাকুরে দিলে মনটা একটু শান্তি লাগে। গাছের ফুল তো এখন ফুলটা পাড়তে আইছি। তো ও মা গো, ফুলের গুড়ি এত শক্ত, আমি অনেক চেষ্টা করতেছি, এটা আমি ছিঁড়তামই পারতাছি না। তো দেখলাম কি, তার গাছটা টান দিয়ে তুলে নিলাম, না গাছটা ঠিকই আছে। তো এটা এই দেখো পারলাম এতক্ষণে, মানে এটা এলে একটা যুদ্ধ করছি, টানাটানি। তো এইদিকে আমি ওই নীলকণ্ঠটাও বাইরে নিমু গা। ফুলটা টান দিতে গিয়ে এখনও ভয় লাগতেছে, গাছটা কি তুলে লাইলাম নি না কি। তো এইদিকে ওই জবা ফুলটাও পাড়ালামও, কারণ গাছের ফুল তো এমনি কিনে আনি প্রতিদিন, 20 টাকা 10 টাকার ফুল কিনে আনি। এই গাছের কয়েকটা ফুল পাইয়াও আবার কিনে আনি, কারণ ফুল ছাড়া আমার পূজা দিতে ভালো লাগে না। আর নিচে কয়েকটা সাদা ফুল আছে, এইটিও আনি। দিয়ে না সব মিলাইয়া যখন শুক্রবার দিন সোমবার দিন যখন দেখি ফুল নাই, মানে এই কয়েকটা ফুল দিয়ে আমার পূজা দিতে ভালো লাগে না। তো আমার আসনের মধ্যে বুইরা ফুল দোন লাগে, তাহলে মনটা আনন্দ লাগে ফুল বেশি করে দিলে। তো এই লইয়া আমি অনেক যাইতেছি গড়ে গিয়ে অনেক ঠাকুরের সামনে ডিরে রেখা দিব। তো ওই তো আয়া বসছি গড়ে আয়া ফুললি রেখে দিলাম। তো বোঝা জানি কোন সময় দিম। তো বন্ধুরা, ফুলটি খেয়ে আমি সোজা হয়ে পড়ছি রান্নাঘরে, কারণ রান্নাঘরের কাজ আমার শেষ হয়েছে না, রান্নাঘরের কাজ শুরু হয়েছে মাত্র। তো এইদিকে আমার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এইদিকে লয়ে লেছি কিছু ধন্যবাতা। তো অনেক দিন ধরে আমার হাজব্যান্ড কইতেছে যে একটু ধন্যবাতা বাটা করো, তো ধন্যবাতা আর কিছুদিন থাকবো, শেষ হয়ে যাবো। তো এর লিগে আমি লয়ে লেছি কিছু ধন্যবাতা, বাচ্চা টাচ্চা এডিরে লইছি। ওখানে এডিরে ধুইয়া দেয়া লুমু লইয়া এডিরে বাটা করুম। বাটা তো আর ফাটা ফুটাতে করতাম না, করে এলাম মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এলাম, মিক্সার গ্রাইন্ডারের মধ্যে হইলে হইব, আর না হইলে না হইব। তো এদিকে নিয়ে লাইলাম আমি রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে এখন মিক্সার বাটিতে দিয়ে দিম সবটি, আর দিয়ে এলাম কাঁচা লঙ্কা আর রসুন। কাঁচা লঙ্কাও বেশি পরিমাণ দিতাম না, অল্প কয়েকটাই কাঁচা লঙ্কা দিব। এখানে আমি 4টা কাঁচা লঙ্কা দিতেছি, আর রসুনও অল্প পরিমাণই দিব, কারণ সব কিছু অল্প পরিমাণ দিয়েই করুম। এত বেশি রিচ করতাম না আর কি, বুঝতেছো না ব্যাপারটা, এত বেশি রিচ করতাম না। ধন্যবাদ বাটা এমনিই রিচ। তো মিক্সিতে দিয়ে সেটা 2-3টা গুঁড়ান্টি দিছি, গুঁড়ান্টির লগে দেখি হয়ে গেছে। তো আর একটু একটু জল দিছি, কারণ পাতা তো যাইতে চায় না দিকে নিচের দিকে, তো একটু জল দিয়া বাইটটা লেছি, হয়ে গেছে আমার ধন্যপাতা বাটা। তো এখানে নিয়ে নিছি একটু মানে বড়ি। তো ওইটি দিয়ে আছে চাটনি বানামো এই গরমকালের মধ্যে, লেবু ডালের সঙ্গে লেবু চাটনি হইলে একটু খাইতে ইচ্ছা করে, নাইলে খাইতে ইচ্ছা করে না। চলো চাটনিটা বানাই। তো ওইদিকে দরজার বেলের শব্দ শুনে গেলাম, গিয়ে দেখি আমার পতিদেব হাজির। তো জিজ্ঞেস করলাম, তুমি সকালে কিছু না কইয়া বাইরে গেলে কই গেছো? এখানে সামনের দোকান থেকে কিছু সবজি আর মাছ বিজয় কুমার চৌমনি থেকে মাছ নিয়ে আইছি। তো আমি বললাম যাওয়া, আচ্ছা তাহলে সেলফের উপরে গিয়ে রেখে দো। তো চলো গিয়ে দিয়ে কি এখানে উস্তা, তারপরে এটা হইলো কোয়াশ, মাছ, কলা, এই বাজার।
তো ফাইনালি আইলাম রান্না করতে। তো এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে লেছি একটা শুকনা লঙ্কা, অল্প একটু তেল দিছি, অল্প একটু তেলের মধ্যে দিছি একটা শুকনা লঙ্কা ছিঁড়া, আর দিছি মৌরি, মৌরি পূরণ দিছি। দিয়ে না না, তোমরা কি ভাবতেছো আমি ডাল সম্বার দিব? না না, ডাল সম্বার অনেকক্ষণ আগে হয়ে গেছে। এইখানে দিমু আমি কুল্লির আচারের মতো করুম, কারণ এদিকে বারবারই আমার হাজব্যান্ড করতেছে এটি একটু আচারের মতো করো, আচারের মতো করো। তো ওই আচারের মতোই করতে আইসি। তো এদিকে ওখানে দিয়ালাম কুল। ও দেখো এদিকে মশলাটি কালো হইতেছে না, কালো হইলে না দিতাম। আসলে আমি এত রান্না বান্না জানি না, ওই দিয়া লাইছি আর কি, উল্লি দিয়া লাইছি। কারণ রান্না বান্না আমি আমার শাশুড়িরে বেশি দিন পাইছি না, আর আমার মা এত রান্না বান্না করাইছে ওনা, তো আমি যেটা করি আমার মনে থেকেই করি। অনেক ভালো খারাপ তারা তো খায়, হ্যাঁ আমি জানি না অন্য আমার বাড়ির তারাও খাইছে আমার হাতে রান্না। তো আমি কেমন রান্না করতাম পারি আমি নিজেও জানি না। খাওন আছে আমি নিজেও খাই, তারারও খাওয়াই। তো চলো আচারটা করে লাই। তো এইদিকে দেখো বন্ধুরা, আমার আচার প্রায় কমপ্লিটের পথে। তো এখানে দিয়ে লাইছি গুড়, অনেকটা বড় টুকরাই দিছি গুড়ের। তোমরা দেখাই দিতে পারছি না, তখন একটা ফোন আইছিল এর লেগে আমি তোমরা দেখাই দিতে পারছি না। দিয়ে লাইছি গুড়। তো আরও কিছু গুড় দিয়ে রাখছি, কারণ আগে যতটা গুড় দিছি মুখে একটু আমি টেস্ট করে দেখছি, কিন্তু টক হয়েছে, বড়ি ভীষণ টক গো বন্ধুরা। তো আবার আমি অনেকখানি গুড় লইয়ে সেটা দিছি, কারণ মিষ্টি না হইলে তো আর কেউ খাইতো না। মিষ্টি না হইলে আমি আরও বকা খামো, গরমের মধ্যে আছে জিনিস তুমি দিছো না। তো এর লেগে আরও কতটি গুড় দিছি এটির মধ্যে। তো আচারের মধ্যে যে জিনিসটা সবচেয়ে প্রথম লাগে এটা হলো ভাজা মশলা। তো ভাজা মশলার মধ্যে আমি এখানে কিছু মৌরি আর তেজপাতা একটা, আর একটা শুকনা লঙ্কা দিয়ে এখানে বাইচা লাইতেছি। ভাজাটা হইলে এটারে আমি ঠান্ডা করুম, ঠান্ডা কইরা এরপরে মিক্সিতে আবার দিয়ে এটারে গুঁড়া করুম, গুঁড়া করে এরপর এটার সঙ্গে আর এটার সঙ্গে বুড়ি আচারটার সঙ্গে অ্যাড করুম। তো এখানে বাইজা বুজা লয়ে লইতেছি, একদম হালকা আঁচের মধ্যে বাজতেছি। ঠিক আছে, দেরি হইতেছে আমার একটু। তো চলো এটি বাইচা সারি। তো মশলাটা এখানে আমি গুঁড়া করে লেছি, গুঁড়া করে এখন আমি ওই আচারটার সঙ্গে মিশিয়ে দিব। তো হইলে আমার কমপ্লিট বড়ির আচার। তো এখানে দেখো বন্ধুরা আমার আচার কমপ্লিট। তো এইখানে বয় দিছি আমি মাছ ভাজা, কারণ ওই সময় তোমরা আমি আর দেখাইতে পারছি না কি আনছে, কি মাছ আনছে বা কী আশেপাশে কিছু দেখাইতে পারছি না। ওই সময় পাবদা মাছ আনছিল, তো এখানে আমি বয় দিছি। আর পাবদা মাছ রাঁধতে গেলে আমার প্রচণ্ড ভয় করে, যে পাবদা মাছ যেই ধুম ধাম করে ফুটে, আমি লেগে 10 হাত দূরের থেকে এই মাছ দিতে থাকি, ওই ধর কেমনি আমি ইয়ে করতেছি, গুতাইতেছি, এটা ইয়ে করার লেগে, দুই ভাগ করলে এত দূরের থেকে করলে কি হয়, তবু আমার প্রচণ্ড ভয় করে পাবদা মাছ আনতে। একবার তো আমার হাতেটাতে ফইরা যেই ফুসকা ফুটছিল, এরপর থেকে আরও বেশি ভয় করে। তো এখন আমি এটা হালকা পাতলা ঝুল করুম, একদম ইয়ে করে হালকা করে কালো জিরা সম্বার দিয়া আর ধনিয়া পাতা কাঁচা লঙ্কা দিয়ে ঝুল করুম, আর কিছু করতাম না। তো আজকে রান্না করে আমার বেশিরভাগ সময় কাটছে রান্না করতে করতে, যে কতটি ফোন আই, এই ফোন করতে করতে গিয়ে আমার আজকে ফোন ধরতে গিয়ে ভাবছিলাম একবার ধরতাম না, তারপরে আবার না 3বার 4বার করে ফোন করতেছে। তো ধরতে গিয়ে হয়েছে আমার সমস্যা। তো রান্না বাড়া সব কিছুরই আমার দেরি। তো চলো মাছটি বাইচা বুইচা লয়ে লইতেছি। এই দেখো বন্ধুরা, এখানে লামাই লেছি মাছের ঝোল, একদম হালকা পাতলা কইরা কালো জিরা সম্বার দিছি, আর দিছি একটু অল্প একটু আদা বাটা আর একটু জিরা, জিরা বাটা দিয়া কাঁচা লঙ্কা চিরা দিয়া ঝোল করছি। আর নামার আগে আর কি, নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে লেছি। শেষ আমার মাছের ঝোল রান্না করা। তো চলো, তো আই বললাম তোমরা দেখাইতে করে কাজকর্ম আমার শেষ, ড্রয়িং রুমে ধোয়া মুছা, মানে মুছা ঝাড়ু দেওয়া সব শেষ। তো এই করে কালকে আমি একটা লাল চাদর পাচ্ছিলাম, লাল চাদরটা বাইকটা রাত্রেবেলা আমার দিয়ে একটা অসুবিধা হয়েছে, রাত্রেবেলা ওইটাই আমি চেঞ্জ করে রাখছি। বিরক্ত লাগে লাল বা খয়েরি এরকম চাদর পাতলে। তো ওখানে রান্নাঘরের সব কাজ শেষ, বাসন টাসন ধুয়ে সব উপর দিয়ে দিছি। আর এই গ্লাসটা, এটার মধ্যে আমার এই চামচটা আমি সব কিছু এটার মধ্যে আমি রাখি, এটা আজকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখছি। তো এটি সব গুছাই টুছাই এলাম দেওয়ার পরে। আর এদিকে কি রান্না করছি, এদিকে তোমরা দেখাইতে আইছি কি রান্না করলাম। তো তোমরা তো দেখাইছি কি রান্না করছি, তবু আরেকবার দেখাই দিই। এখানে হচ্ছে মাছের ঝোল,
আর মাছের ঝোল ওইদিকে একটা বাটি তো রাখছি আলাদা করে। তো এটা মাছের ঝোল। আর এখানে হইছে ধনেপাতা বাটা, ধনেপাতা বাটা। ও আমি কোন দিকে দেখাইতে কোন দিকে দেখাই গিয়েছে, যাক এটা ধনেপাতা বাটা। আর তো করছি ডাল, হইছে ডাল। আর এদিকে আছে একটু চাটনি, চাটনি বা আচার দুটোই খাওয়ানোর সাথে একই রকম। তো এটাই অল্প একটু খাওয়া হয়েছে এখান থেকে। তো এই পর্যন্তই আমার রান্না বান্না। তো এখন যাবো আমি স্নানে। তো চলো দেখাইতেছি ওইখানে ভাত। তো এইদিকে আমি স্নান করে ঠাকুর পূজা দিয়ে দিছি। তো ঠাকুরের আসনে ওই ফুলটা দেখাইতেছি, এটা মেচার কাছে থেকে দেখাইতে আনছিলাম এই ফুলটা। তো এই ফুলটা গুরুদেবের দিছি। আর বাদ বাকি ফুল আকন্দ ফুলটি তো মহাদেবের দিছি। আর ইয়েটা পদ্মটা সন্তোষী মারিয়ে দিছি, আজকে শুক্রবার দিকে সন্তোষী মারিয়ে দিছি। চলো এখন আর দেরি করতাম না, এখন বয়ে যাবো গা খাইতে। তো এইদিকে ভাত নিয়ে পড়ছি। তো ভাতে নিছি একটু মাছের ঝোল আর ধনেপাতা বাটা, আর ওইদিকে নিছি আচার। তো চলো ভাতটা খাই। ভাত খেয়ে সেরে গেছিলাম ছাদের মধ্যে, আর আমি আজকে ভিডিও টিডিও করছি না। তো সুজা লাইমা আয়া ড্রেস ট্রেস পরে বাইরে হয়ে গেছি গা হাঁটতে যাইতে। তো হাঁটতে যাইতে 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 গেছি গা আমি আজকে জগন্নাথ বাড়িতে। তো জগন্নাথ বাড়িতে আয়া ঢুকে সে সামনেই দেখলাম খুব সুন্দর একটা ফুলের বাগান। তো এটি দেখতেছি এই যে ফুলের বাগানটা খুব ভালো লাগছে দেখে। একটা না আরেকটা ফুলের বাগানও মানে ভিতরের দিকে আছে। তো চলো তোমরা রয়ে কিছু দেখাই ঘুরে টুইরে। তো আয়া পড়ছি ঠাকুরের সামনে আয়া দেখি আসা খুব ফাঁকা জায়গাটা। তো এখানে দাঁড়িয়ে নমস্কার করলাম আর ঠাকুরকে ডাকলাম, ঠাকুর তুমি সব রক্ষা করো। তো এই দিকের মন্দিরটি তো আমি আগেও দেখছি, তো আবারও আজ কখনো আইসি দেখে আবার ঘুরে একটু দেখি। আবার ভাবলাম যে আমার বন্ধুরারও একটু দেখায়। তো এইদিকে দেখো রাম সীতা, মানে ওইটা বিয়ের সময় আর এটা বনবাসের। তো ইদি ঘুরে দেখতেছি আর তোমরা লেগেও একটু ভিডিও করে আনছি, তোমরাও দেখো, ভালো লাগবো, দেখতে থাকো। তো ওখান যাইতেছি ওই যে পুকুরের ভিতরে যে মন্দিরটা, এটার মধ্যে যাইতে না আমার খুব ভালো লাগে। পুকুরের মাঝখানে মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগে। তো এইখানে যাইতেছি, এইখানে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, এই সামনেটা আজ্ঞা নিয়ে যেতেছে না। তো আমি পেছন থেকে একটু ভিডিও করছি। তো পরে ফাঁকা হয়ে গেছে গা। তো চলো। তো মন্দিরটার সাইডে দিয়ে আমি গেছি গিয়ে আমি কইলাম মন্দিরটা একটু প্রদক্ষিণ করে আই। তো মন্দিরটা প্রদক্ষিণ করতেছি, দেখো ঘুরে আবার আমি আমার সামনে আয়া তখন দিয়ে খালি হয়ে গেছে গা। তখন আমি ঠাকুরের ছবিটা তুলছি আর কি। অন্য সময় তো ক্যামেরা থাকে হাতে, তবু তুলি না। তো আজকে তুললাম, তোমরা দেখো, ভালো লাগবো। ঠাকুরের ভালোই লাগে, সবাই চায় একটু ঠাকুরের কাছে যাই, একটু শান্তি পাই, শান্তি লাগে এইসব জায়গাগুলিতে গেলে। তো আয়া পড়ছি ওই মন্দিরটা থেকে আয়েসে বাইরের দিকে। তো ওই শিবগৌরী সবসময় হাত করে আশীর্বাদ দে সবার জন্য আশীর্বাদ বর্ষণ করতেছে হয়ে থাকে। তো এখানে একটু দাঁড়াইলাম, দাঁড়াইয়া দেখলাম। তো এখানে অনেকেই ছবি তুলতেছে, এখানে প্রায় মানুষই ছবি তুলে। তো আমার তো ছবি তুলনের প্রশ্ন নাই, তো আমি গেছি হাঁটতে। তো ঠাকুরের দর্শন করে এখন আমি ফিরার রাস্তা ধরতেছি। তো যাইতে যাইতে আরও যা পাই তা তোমরা জন্য দেখামো তোমরা সবাইরে। তো এইদিকে এসে এদিকে মা গো জ্যান্ত মানুষের মতো দাঁড়িয়ে রয়েছে হাত ঝুড় করে। খুব সুন্দর, খুবই সুন্দর মূর্তিগুলি। দেখো একদম দেখলে মনে হয় যে জ্যান্ত মানুষ দাঁড়ায় রয়েছে। তো আমি একদিন আমার মায়ের নিয়ে এসেছিলাম, মেয়ে করতেছে মা দেখেছো, একদম মনে হয় যে পুরোহিত দাঁড়িয়ে রয়েছে। তো সত্যি দেখলে মনে হয় যে একদম দাঁড়ায় রয়েছে, এখানে মানুষই দাঁড়ায় রয়েছে। তো এটা কোন মহারাজের ঘর আমি ঠিক জানি না, তবু আমি এখানে প্রণাম করছি। প্রণাম কইরা তো এদিকে বাইরে পড়তেছি, একজন লোকে কইছে দিদি প্রসাদ নেবেন, আমি বলছি আই ফিরে আই। এখানে সামনে দেখো কি সুন্দর ফুলের বাগান, কি সুন্দর পিটুনিয়া, কত কালারের পিটুনিয়া এখানে। দেখে তো মানুষ এমনি মুখ ধুয়ে বয়ে থাকবো এখানে।
একদিকে ঠাকুর একদিকে ফুল, এমনিই মন ভালো হয়ে যাবে এখানে গেলে। তো এখানে তাইনেও কোন ঠাকুর আমি জানি না, হইব নিশ্চয়ই কোনো এক ঠাকুর। তো ঠাকুর তো ঠাকুরই, তো আমি হেনেও প্রণাম করলাম, প্রণাম কইরা হেনে থেকে একটু ঝুম কইরা সবাই দেখানোর চেষ্টা করতেছি। এদিকে আইলাম এই বড় হলঘরটার মধ্যে আয়া দেখি এখানে তারা সবাই কীর্তন করতেছে, খুব সুন্দর কীর্তন হইতেছে। আর এই পাশে অনেকগুলি মহিলা বয়ে রয়েছে আর ওইদিকে অনেকগুলি পুরুষ লোক বয়েছে। তো আমিও 2 মিনিটের মতো বইছি, বই এসে প্রণাম করে আয়া পড়ছি। তো ওইদিকে আয়া দেখি আরও কতটি ঠাকুরের ওই যে কাচের বক্সের মধ্যে যে ঠাকুরগুলি রাখা, ওইটি দেখেও ভালো লাগছে। ওই কৃষ্ণের জন্মের পরে যে কৃষ্ণের বাবা মাথার মধ্যে করে নিয়ে যেতে আসতো সাপে, আয়া যে ছাতার মতো ধরছে দেবকী কারাগারে, কারাগারে যখন বাচ্চা হয়েছে, এই ইয়েটি দেখে ভালোই লাগছে। তো এদিক থেকে দেখে টেখা তো এদিকে আইসি, আয়া দেখি অনেকে এখানে মোম জ্বালাইতেছে, যার যার মানত এখানে সে কইতাছে, কেউ আশীর্বাদ নিতেছে। তো এই যে দেখে ভালোই লাগছে। তো এই সব দেখলাম কতক্ষণ দাঁড়ায় দাঁড়ায়। সব দেখা দেখি শেষ, সব ঠাকুরের দেখলাম, প্রণাম করলাম। এখন বাড়ি ফেরার পালা। তো আমি এখন বাইরে যেতেছি গা। বাইরে এসে তো ওই সামনে এক প্রভুর দেখা হয়েছে। প্রভু আমার জিজ্ঞেস করছে প্রসাদ নিয়েছেন, আমি বললাম হ্যাঁ নিছি। তো আমি বাইরে যাবো কখনে, চলো। তো মন্দির থেকে বাইরে এদিকে যখন আমি বাইরে চলি, রাস্তার দুই সাইডে কি পর্যন্ত বসার সাজানো মানুষ দিচ্ছে, হয়তো বা এটা দিয়েই তারা দিন যাপন হয়, এটা দিয়েই তারা সব চলে। বয়স্ক মানুষ থেকে এরা অনেক মানুষ দিয়েছে। তো ওইখানে দেখলাম যাওয়ানোর সময় দেখে গেছে একটা বুড়ি, ওই যে একটা বয়স্ক মহিলা এখানে দোকান নিয়ে বসছে। তো এই দিয়ে তোমরা একটু দেখাইলাম। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো কত জিনিস, চুলের গার্ডার, ক্লিপ, আংটি, তারপরে কোনো কিছুর এখানে অভাব নেই, সবই আছে। তারপরে গলার হার, এখন এই যে দেখো একটা ঠাকুরের দোকান, এখানে সব ঠাকুর আছে, হনুমানজি, পঞ্চমুখী হনুমান, লোকনাথ বাবা, সবাই আছে, শিব ঠাকুর সবাই আছে। তো আমি এদিকে আইতে আইতে সবটি দোকানে একটু ঘুরে আইলাম যে না তোমরাও দেখো আমিও দেখি, এলাকা একটু ক্যামেরা বন্দি করলাম। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট, আজকে এই পর্যন্তই।